হয়ে আমরা এখানে এসেছি। আল্লাহর রহমতে সুন্দরভাবে আমরা এখানে আসতে পারছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা বলতে চাই আজকের এই মিছিল শেষ মিছিল নয়, আগামী 9 তারিখে আমাদের শেষ মিছিল হবে। সেই মিছিলে আপনাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মাগরিবের নামাজ খুব কাছাকাছি, শুধু একটি কথা বলতে চাই, কোথায় শেষ হবে আমরা রোড ম্যাপ ঘোষণা করবো, নেতৃবৃন্দ বসবে আপনাদেরকে পাঠিয়ে দেব। সংগ্রামী সাথীরা, আজকের এই মিছিলের এই স্লোগানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ সদরের যে ক্যান্ডিডেট, তার পক্ষে যে আপনারা স্লোগান দিলেন এবং মিছিল করলেন, নিশ্চয়ই এই স্লোগান এবং মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ সদর চারের ওয়াবাকন্তকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং 12 তারিখে আমরা তাকে জয়ী হিসাবে দেখতে পারবো ইনশাআল্লাহ। সাথীরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। আমি সভা শুরুর আগে আমি একটি কথা বলেছিলাম, আগামীকালকে 33টি ওয়ার্ডে মিছিল চাই, আপনারা মিছিল করবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতা বেগম খালেদা জিয়া, যার নেতা তারেক রহমান, কাজে এই দলের উপর থেকে নিচ পর্যন্ত নেতৃত্বের মর্যাদা আছে বলে আমি এই কথাগুলো বলতে পারতেছি। কাজে আগামীকালকে 33টি ওয়ার্ডে আপনারা মিছিল সংগঠিত করবেন। আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ প্রত্যেকটি জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে মিছিল করবেন ইনশাআল্লাহ। আপনারা জানাই দিবেন, আমরা যাব। সংগ্রামী সাথীরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী কৃষক দল সহ তাঁতি দল সহ সকল নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে আমরা বিএনপি ময়মনসিংহ সদরের নির্বাচন প্রচারণা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মৎস্যজীবী দল সহ সকলকে ধন্যবাদ জানাই। সবার আগে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 12 তারিখের ভোটে অংশগ্রহণ করুন।